والذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له، لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে জবান খুলে উচ্চ আওয়াজে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا মহান আল্লাহ জাল্লা শানুহু অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে শারীরিক ও মানসিক সুস্থ রেখে পবিত্র জুমার দিনে দুই রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যে নবীর বদৌলতে আমরা পেয়েছি এই সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম, সে মহান নবীর উপরে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে দরুদ পাঠ করি। সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরার ভিতরে ছোট্ট একটি সূরা সূরাতুল মাউন থেকে আমরা আলোচনা শুরু করব। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মাউন 107 নম্বর সূরা, ছোট্ট একটি সূরা, যে সূরাটা আমরা অধিকাংশই 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করে থাকি। সম্মানিত হাজিরিন, আমরা যে নামাজের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমরা অধিকাংশই বুঝি না যে নামাজের ভিতরে কি করতেছি। কথা বলা ঠিক না? আসলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, নামাজ মানুষকে অশ্লীল পাপাচার থেকে নামাজ মানুষদেরকে বিরত রাখে, হেফাজতে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ খারাপ
কাছ থেকে মানুষদেরকে হেফাজতে রাখে, অথচ আমরা নামাজ পড়ি খারাপ কাজ, গুনাহের কাজ, এটা আমরা নিত্য নতুন সবসময়ের জন্য করে যাচ্ছি। কারণটা কি? নামাজ আমাদের কেন ফেরাচ্ছে না? এর মূল কারণ হচ্ছে আমরা নামাজের ভিতরে যেটা পড়ি, যেটা বলি, প্রকৃতপক্ষে এটা আমরা উপলব্ধি করতে পারি না, এর অর্থই আমরা জানি না। এই কারণে নামাজের ভিতরে আমাদের খুশুগুলোটা আসে না। নামাজের যে মূল অর্থটা, আল্লাহ তাআলার সামনে বান্দার কথোপকথন, আল্লাহর সামনে দেদা, এটা আমাদের নামাজের ভিতরে আসে না। আমাদের উচিত হবে নামাজের ভিতরে যে তেলাওয়াতগুলো করব, এই তেলাওয়াতগুলো যেন আমরা অর্থ সহ করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকলকে আমিন। সম্মানিত হাজিরিন, সূরাতুল মাউন 7টি আয়াত বিশিষ্ট একটি সূরা, এর একটি রুকু আছে। এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে। এই সূরার প্রেক্ষাপট, শায়ানে নজুল সম্পর্কে আমি জেনে নেব। সম্মানিত হাজিরিন, ইসলামের সূচনা লগ্নে প্রাক ইসলাম যুগে এক এতিম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা দুনিয়ায় বেঁচে থাকতে আমার আব্বা অর্থ সম্পদগুলো আবু জাহিলের কাছে আমানত হিসাবে রেখেছিল। আর আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমি এতিম হয়ে গেছি। আমি যখন আবু জাহেলের কাছে আমার সেই আমানতের অর্থগুলো পাওয়ার জন্য যাই, আবু জাহেল সঙ্গে সঙ্গে অস্বীকার করে। আবু জাহেল আমার উপরে খারাপ আচরণ করে, আমাকে মেরে বের করে দেয়। আমার সেই অর্থ সম্পদগুলো আবু জাহেল আমাকে ফেরাই দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে নিয়ে, ও ইতিম শিশুটাকে সঙ্গে নিয়ে আবু জাহেলের কাছে চলে গেল। আবু জাহেলকে বলতেছে, চাচা, এই ছেলেটা ইতিম, এই আব্বা জীবিত থাকা অবস্থায় আপনার কাছে যে অর্থ সম্পদ দিনার দিরহাম গুলো আমানত হিসাবে রেখেছিল, আজকে এগুলো আপনাকে ফেরত দিতে হবে। আবু জাহেল তৎকালীন সময়ের মক্কার লিডার ছিল, সবথেকে পাওয়ারফুল ব্যক্তি, কাউকে সে পরোয়া করে না। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো ইসলামের শুরু, চতুর্দিক থেকে রাসূলুল্লাহর উপরে জুলুম নির্যাতন আসে। আল্লাহর নবী এই সময় আবু জাহেলের কাছে যে বলেন, এই ইতিম শিশুর সম্পদ আপনাকে ফিরিয়ে দেওয়া লাগবে। আবু জাহেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একবার তাকায়, আর আরেকবার ওই ইতিম শিশুটার মুখের দিকে তাকায়। আবু জাহেল এক পর্যায়ে ঘর থেকে ডাক, ওই ইতিম শিশুর অর্থ সম্পদগুলো এনে ইতিম শিশুকে দিয়ে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমকে নিয়ে বাড়ি থেকে রওনা করলেন। আবু জাহেলের যে সমস্ত চামচাগুলো ছিল, তার ডান হাত বাম হাত, তারা বলতেছে, নেতা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে তুমি এত ভয় পাও, সে এতিম শিশুকে নিয়ে তোমার কাছে এসেছে, আর তুমি তার ভয়, তার সম্পদগুলো ফিরাই দিলে কেমনে? তুমি কি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে এতটাই ভয় পাও? আবু জাহেল বলে, আমি যে দৃশ্য দেখেছি তোমরা হয়তো বা এই দৃশ্য দেখো নাই। এই দৃশ্য যদি তোমরা দেখতে তাহলে কখনোই প্রশ্ন করতে না। আমি দেখলাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ যখন ওই ইতিম শিশুটাকে নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমি লক্ষ্য করলাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের দুই কাঁধ থেকে দুইটা পা আমার দিকে ধাওয়া মারতেছে। আমার যেন মনে হলো, আমি যদি তার অর্থ সম্পদগুলো ফেরাই না দিই, সঙ্গে সঙ্গে পা আমাকে আক্রমণ করবে। প্রকৃতপক্ষে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে ভয় পাই নাই, ভয় পেয়েছি তার সঙ্গে যে পাপ ছিল তাকে থেকে আমি ভয় পেয়েছি। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, এখান থেকে যে শিক্ষাটা আসে, আপনি যদি প্রকৃতপক্ষে সব সময়ের জন্য যদি মাজলুমের পক্ষ নিতে পারেন, জালেমের বিরুদ্ধে যদি আপনি একা হলেও দাঁড়াতে পারেন, মহান আল্লাহ তাআলা হয়তোবা পাক দিয়ে আপনাকে সাহায্য করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং বরকত দিয়ে আপনাকে সাহায্য করবে। সম্মানিত হাজিরিন, সূরাতুল মাউনের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন আরাআইতা, আরাআইতা এটা হরফে ইস্তিফহাম, প্রশ্নবোধক শব্দ, ইন্টারগেটিভ সেন্টেন্স। আরাআইতা, আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে বললেন আরাআইতা, হে রাসূল আপনি কি তাদেরকে দেখেছেন? আপনি কি ওই সমস্ত লোকদেরকে আপনি কি দেখেন? নাযারা মানে দেখা, আরাআইতা মানে কি দেখা। দুইটা দেখার ভিতরে পার্থক্য আছে। নাযারা মানে সাধারণভাবে দেখা, আর আরাআইতা মানে গবেষণামূলক দেখা, জ্ঞানের চোখে দেখা। আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, হে রাসূল আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখতে পান ইউকাসিবু, যারা অস্বীকার করে, যারা মিথ্যা প্রতিপন্ন করে, ইউকাসিবু বিদ্দীন, কিয়ামত দিবসকে, পরকালীন দিবসকে, আখিরাত জীবনকে অস্বীকার করে। আপনি কি এই শ্রেণীর ব্যক্তিদেরকে কখনো দেখেছেন? সম্মানিত হাজিরিন, প্রথমত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা থাকতো তারা প্রত্যেকেই মুসলমান, তারা প্রত্যেকেই ঈমানদার। আল্লাহর নবী যখন বললেন আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা থাকে তারা তো প্রত্যেকেই কিয়ামত দিবসকে বিশ্বাস করে, তারা তো প্রত্যেকেই মুসলমান। এর ভিতরে কিয়ামত দিবসকে অস্বীকার করে এমন তো কাউকে আমি খুঁজে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন হাবিব, 7টি খাসলাত যার ভিতরে থাকবে এই ব্যক্তি নিঃসন্দেহে কিয়ামত দিবসকে অস্বীকার করে, এই ব্যক্তি প্রকৃতপক্ষে বেঈমান, এই ব্যক্তি প্রকৃতপক্ষে কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে। সূরাতুল মাউনের আয়াত আছে কয়টি? 7টি। 6টি খাসলাত যার ভিতরে আছে, এই যদি মুসলমান হয়, এর নামটাও যদি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালিক হয়, এই যদি নামাজ পড়ে, কপালে দাগ লাগিয়ে ফেলে, এরপরও এ কখনো মুমিন হতে পারে না। 7টি বিষয় কি কি আল্লাহ তাআলা জানালেন? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানালেন হাবিব, ওই ব্যক্তি কিয়ামত দিবসকে অস্বীকার করে, এক নাম্বার যে ব্যক্তি ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ইয়াতীমের গলায় ধাক্কা দেয়, ইয়াতীমের উপরে ক্রূর আচরণ করে, ইয়াতীমের উপরে শক্ত আচরণ করে, ইয়াতীমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, ইয়াতীমের উপরে অত্যাচার করে, জোর জার লোক তার কথা বলে, ঠিক না? যারা ইয়াতীম, অভিভাবকহীন, আমরা রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রত্যেকেই ইয়াতীম, কথা বলে, ঠিক না? কারণ তিনি বলেন আমাদের অভিভাবক। তিনিও যদি আমাদের উপরে অত্যাচার করে, জুলুম নির্যাতন করে, এটাও এই 6টি শ্রেণীর ব্যক্তিদের কাতারে এটাও আসবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে ইয়াতীমের গলায় ধাক্কা দেয়, ইয়াতীমের উপরে খারাপ ব্যবহার করে, ইয়াতীমকে মারে, এই ব্যক্তি কখনো মুমিন নয়, এই ব্যক্তি কখনো কিয়ামত দিবসকে বিশ্বাস স্থাপন করে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জন্মসূত্রে ছিলেন একজন ইয়াতীম। তিনি জন্মই হয়েছেন উপেক্ষিত হয়ে। জন্মের 7 বছর বয়সে 6 বছর বয়সে তিনি তার মাকে হারালেন। 6 বছর বয়সে তিনি চির ইয়াতীম হয়ে গেলেন। পৃথিবীর বুকে তার অভিভাবক বলতে আর কেউ নাই। আল্লাহ তাআলা বললেন, হাবিব, আমি আপনাকে তামাম পৃথিবীর সমস্ত ইয়াতীমদের সর্দার বানিয়েছি, আর আপনি ইয়াতীমদের উপরে সব সময়ের জন্য ভালো আচরণ করবেন, ইয়াতীমদের উপরে ভালো ব্যবহার করবেন। আল্লাহর নবী বলেছেন, আমি রাসূল, আমি নবী, ওয়া তাহফিলুল ইয়াতীমি কাহাতাইন। কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি ইয়াতীম লালন পালন করে, ইয়াতীমের উপরে রহম করে, ইয়াতীমের মাথার উপরে হাত বোলায় যায়, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতের ভিতরে এরকম পাশে বসবাস করব। আমি নবী ওয়া তাহফিলুল ইয়াতীমি কাহাতাইন, এইরকম জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা ইয়াতীমের মাল যারা জোর করে খায়, যারা ইয়াতীমের মাল আত্মসাৎ করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা ইয়াতীমের মাল খায়, জুলমান জোর জবরদস্তি করে, ক্ষমতার দাপটে ক্ষমতা দিয়ে যারা ইয়াতীমের উপরে রূঢ় আচরণ করে, খারাপ ব্যবহার করে, ইয়াতীমের সম্পদ যারা কেড়ে খায়, জুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। হে রাসূল, আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে জানিয়ে দিন, তারা প্রকৃতপক্ষে কোনো সম্পদ খায় না, তারা পেটের ভিতরে যেটা ঢোকায় এটা হলো জাহান্নামের আগুন। এটা কি? জাহান্নামের আগুন। ইয়াতীমের মাল সম্পদ খেয়ে দুনিয়াতে আপনি বিশাল অর্থ সম্পদ বানিয়ে ফেলবেন, মনে করবেন এটাই আমার সব, কিন্তু নয়। ইয়াতীমের থেকে যেটাই আত্মসাৎ করেছেন ওটাই জাহান্নামের আগুন ভক্ষণ করেছেন। এই জন্য অধিকাংশ সাহাবীরা ইয়াতীমদের ব্যাপারে তারা খুব সজাগ থাকতেন। ইয়াতীমের কোন সম্পদ তারা কখনো ভক্ষণ করতেন না, এমনকি ধার দেনাও পর্যন্ত ইয়াতীমদের সাথে করতেন না, যাতে করে কোনো কর্মী যদি এই কাতারে যদি শামিল হয়ে যায়। সম্মানিত হাজিরিন, ইয়াতীমদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ইয়াতীম যারা, অভিভাবকহীন যার আব্বা নাই, যার মা নাই, ইয়াতীমের সংখ্যা কয়েকভাবে এসেছে। তার ভিতরে উল্লেখযোগ্য যে সংখ্যাটা অধিকাংশ মুফাসসিরিনগণ যে সংখ্যাটা ব্যক্ত করেছেন সেটা হলো, যদি নাবালক বয়সে কোন সন্তান তার মা অথবা বাবা দুইজনের একজন অথবা দুইজনকে হারিয়ে ফেলে, ওই ছেলেটা, ওই সন্তানটা হলো ইয়াতীম। বাবা মা হারানো সে কি? ইয়াতীম। এখন আমি বলবেন তো আপনিও ইয়াতীম, কারণ আপনার আমার আব্বা তো অনেকের নাই। আপনি ইয়াতীম, কিন্তু আপনি প্রকৃতপক্ষে ইয়াতীম না, আপনি হলো বুড়ো ইয়াতীম। ইয়াতীম হলো কে? যার নাবালক বয়সে যার পিতা মাতা চলে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী ইয়াতীমদের ব্যাপারে কেমন আচরণ করেছেন? ঈদের নামাজের জন্য আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, ঈদের নামাজ পড়বেন। যাইতে যাইতে প্রতিমধ্যে দেখেন এক ছোট্ট ইয়াতীম শিশু, ঈদের দিনে জীর্ণ শীর্ণ পোশাক পরা, চোখে পানি, অঝরে কাঁদতেছে। ওই রাস্তা দিয়ে সকাল ধরে কত মানুষ গেল, ইয়াতীমের ক্রন্দন কাউকে থামাইতে পারল না। রাহমাতুল লিল আলামিন যখন ওই পথে গেলেন, ইয়াতীম শিশুটাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন, বাবা তোমার নাম কি? ইয়াতীম শিশুটা বলে, আমার নাম তোমাকে আমি বলবো না। কাকে বলবে? আমি বলবো, এই মদিনার একজন ব্যক্তি আছে যিনি সমস্ত মানুষের উপরে রহম করেন, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি মুহাম্মদ। আমি তার সাথে বলবো, আমি তোমার সাথে বলবো না। আল্লাহ নবী ইয়াতীমকে কোলে উঠিয়ে নিলেন, ওকে চুম্বন করলেন আর বললেন, বাবা তুমি যাকে খুঁজতেছিলে আমি গোলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াতীমকে কোলে নিলেন। ইয়াতীম জানালো, আমার আব্বা মারা গিয়েছে, আমার মা অন্য আরেকজন পুরুষের সঙ্গে বিবাহ বসেছে, আমার আব্বা ঈদের দিন আমার কোনো খোঁজ খবর নেয় নাই,
আমার মাও আমার উপরে কোনো খোঁজখবর নিতে পারে না, নিতে গেলে আমার আব্বা আমার মায়ের উপরে খারাপ ব্যবহার করে। আজকে ঈদের দিনে আমার দেখার মতো কেউ নাই। আল্লাহ নবী এতিম শিশুকে নিয়ে ঘরে গেলেন। হযরত আয়েশাকে বললেন, আয়েশা, তোমার কোন সন্তান আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই। আজকে থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যায়েদ বিন হারিসাকে তোমার সন্তান আমি বানিয়ে দিলাম। যেটা বলি সুবহানাল্লাহ। পালক পুত্র যায়েদ বিন হারিসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে ঘরে গেলেন এবং তার উপরে রহম করলেন। সম্মানিত হাজিরিন, এটাই হবে এতিমদের উপরে সবথেকে সুন্দর ব্যবহার। এতিমের দায়িত্ব আপনার কাঁধে উঠিয়ে নেন। এতিমের সমস্ত বিপদ আপদ বালা মুসিবতগুলো আপনার কাঁধে উঠিয়ে নেন, আল্লাহ তাআলা আপনার উপরে রহম করবে। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মোনাজাতে হাত উঠাই আমার চোখে কখনো পানি ঝরে না। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আপনি কি আমাকে কিছু বলবেন না? আল্লাহর নবী বললেন, তুমি এতিমের মাথার উপরে হাত বুলাও, এতিমের উপরে রহম করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিল, তোমার অন্তরটা আল্লাহ তাআলা নরম করে দেবে। যেটা বলে সুবহানাল্লাহ। এতিমের উপরে রহম করে আল্লাহ তাআলা তার অন্তরটা নরম করে দেবে। সম্মানিত হাজিরিন, ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না। এক নাম্বার, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়াতীমের গলায় ধাক্কা দেয়, ইয়াতীমের উপরে খারাপ ব্যবহার করে। দ্বিতীয় নাম্বার, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সমাজে যারা অভুক্ত, যারা ক্ষুধার্ত, যারা হতদরিদ্র, তিন মুঠা খাইতে পারে না, এই সমস্ত ব্যক্তিদেরকে যারা আহার যোগায় না, যারা খাদ্য যোগান দেয় না, খাদ্য দেওয়ারও কোন পরিবেশ তৈরি করে না, এই সমস্ত ব্যক্তিরা কিয়ামত দিবসে কোনো বিশ্বাস করে না। এতিম যারা, মিসকিন যারা, অভুক্ত যারা, ক্ষুধার্ত যারা, আপনাকে আল্লাহ তাআলা অনেক অর্থ সম্পদ দিয়েছে, আপনি অনেক অর্থ সম্পদের মালিক, আপনার অনেক ব্যাংক ব্যালেন্স আছে, অথচ আপনার প্রতিবেশী একজন গরিব হতদরিদ্র, রাত্রে বেলা না খেয়ে ঘুম আসে না, আর আপনি রাত্রে বেলা খেয়ে পড়ে পেট করে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ নবী তিনবার বললেন, ওই ব্যক্তি কখনো মুমিন না, লাইসা ফিহি মুমিন, লাইসা ফিহি মুমিন, ওই কখনো মুমিন নয়। তিনবার বললেন, যে ব্যক্তি নিজে খেয়ে পড়ে ঘুমিয়ে পড়বে অথচ তার প্রতিবেশী ছোট্ট শিশুরা না খেয়ে রাত্র যাপন করবে, তার খোঁজ খবর নিল না, ও কখনো মুমিন হতে পারে না। সে প্রতিবেশী হোক মুসলমান, হোক বিধর্মী, হোক কাফের, তারপরেও তার খোঁজ খবর নেওয়া, এটা আপনার ঈমানি দায়িত্ব। সম্মানিত হাজিরিন, বর্তমান যুগ জামানাটা যেমন আসছে, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্লাসে এই একটা কবিতা বলছিলাম। এই কবিতাটা এসেছে 2 বিঘা জমি, অনেকে হয়তো পড়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এক জমিদারের বাড়ির পাশে বাড়ি ছিল একজন দুঃখিনী। জমিদারের বাড়ির পাশে তার বাড়ি, তার মাত্র 2 বিঘা জায়গা ছিল। ওই 2 বিঘা জায়গার উপরে তার ভিটে বাড়ি, ওই 2 বিঘা জায়গার উপরে তার ঘর, তার বিভিন্ন ধরনের ফল ফুল, বিভিন্ন গাছপালা, বিভিন্ন বৃক্ষলতা দিয়ে 2 বিঘা জায়গা সাজায় ফেলছে। ওই 2 বিঘা জায়গা থেকে যা আসে এটাই তার সংসার চলে। জমিদার তার তো আল্লাহ তাআলা অনেক অর্থ সম্পদ দিয়েছে, সে শুধু খোঁজে কিভাবে ওই দুঃখীর কাছ থেকে তার 2 বিঘা জায়গা কিভাবে আত্মসাৎ করতে পারে। ক্ষমতার বল, জোরজা, দুর্বৃত্তার বিভিন্ন ভাবে বিভিন্ন ফন্দি খোঁজত। এক পর্যায়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, জোর জুলুমতি করে ওই ব্যক্তির কাছ থেকে 2 বিঘা জায়গা সে আত্মসাৎ করে নিল, দখল করে নিল। দখল করে নিয়ে তাকে ওই তার জায়গার উপর থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়া হলো এবং তাকে গ্রাম ছাড়া করে দেওয়া হলো। দুঃখিনী লোকটা কোন শহরে চলে গেল, কিন্তু নিজের যে গ্রাম, নিজের এলাকার প্রতি প্রত্যেকের কিন্তু আকর্ষণ করে। আপনি যেখানে থাকেন না কেন, আপনি যেই দেশে যান না কেন, বাংলাদেশের থেকে আপনার অনেক উন্নত রাষ্ট্র আছে, আমেরিকা, চীন, জাপান, অনেক উন্নত রাষ্ট্র।
বাংলাদেশেরা সেখানে যে তারা নিজস্ব প্রতিষ্ঠিত হওয়ার পরেও তাদেরও মনটা চায় যে না স্বদেশে একদিন যাব, স্বদেশের প্রতি প্রত্যেকের টানে। সম্মানিত হাজিরিন, ওই দুঃখী একদিন তার স্বদেশে আসলো, এসে কোন কারণে তার ওই 2 বিঘা জায়গার ভিতরে যাওয়ার সুযোগ পায়। যে 2 বিঘা জায়গা বিশাল একটা আম গাছ ছিল, নিজ হাতে আম গাছটা লাগাইছে। আম গাছের নিচে অনেক ক্লান্ত শরীর নিয়ে আম গাছের নিচে সে বিশ্রাম নিতেছে। এমন সময় উপর থেকে একটা পাকা আম পড়েছে তার মাথার পাশে। সে চিন্তা করলো, আহারে, গাছটা এত সুন্দর করে লাগালাম, তোর ফল কখনো খাইতে পারলাম না, আজকে তোর ছায়ার নিচে আসলাম, আজকে তুই হয়তো আমাকে একটা ফল খাইতে দিবি। ফলটা নিয়ে হাতে নিয়ে যখন মানে ছোলাটা উঠায় মুখে যখন দিয়েছে, এমন সময় জমিদার হাজি জোর করে তাকে ধরলো, ধরে আচ্ছা কাটার পিটান। সম্মানিত হাজির, এই যে চরিত্র বর্তমান সমাজে যাদের অর্থ সম্পদ বেশি আছে, যাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই পাওয়ার গুলো প্রয়োগ করে দুর্বলের উপরে, কথা বলে ঠিক কিনা? যারা দুর্বলের উপরে পাওয়ার প্রয়োগ করে, যারা দুর্বলের উপরে যারা নির্যাতন করে, জুলুম করে, ওরা কখনো কিয়ামত দিবসকে বিশ্বাস করে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা চায় না আপনার অর্থ সম্পদ সঞ্চিত হয়ে পুঞ্জীভূত হয়ে যাবে, আর আপনার বাড়ির পাশে, আপনার এলাকায়, আপনার মহল্লায় আরেকজন ব্যক্তি ক্ষুধার্তভাবে বস্ত্রহীন অবস্থায় জীবন যাপন করবে, এটা আল্লাহ তাআলা কখনো সহ্য করে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরা তারা কিয়ামত দিবসে অবিশ্বাস করে, যারা কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য রয়েছে ওয়াইল, জাহান্নাম, নির্দিষ্ট স্থান। কোন সমস্ত নামাজীরা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অথচ নামাজের ব্যাপারে একেবারে উদাসীন। নামাজে কি পড়ে কোনো কিছুই জানে না, নামাজ পড়ে, নামাজের ভিতরে কোনো খুশুখুশিতা নাই, নামাজ পড়ে আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ে না, বেকার এই ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তে যে পড়ে, নামাজ যখন তখন নামাজ কাজা করে, ফরজ পড়ে তো ওয়াজিব পড়ে না, ওয়াজিব পড়ে তো সুন্নাত মুস্তাহাব, সুন্নাত পড়ে না। এই সমস্ত মুসল্লিদের জন্য রয়েছে ওয়াইল, জাহান্নাম, নির্দিষ্ট স্থান। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে একেবারে উদাসীন। কারা নামাজের ব্যাপারে উদাসীন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বললেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউন ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। ইন্নাল মুনাফিকিনা, আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি দেখতে পাবেন, ইন্নাল মুনাফিকিনা, অবশ্যই যারা মুনাফিক, তারা আল্লাহ এবং মুমিনদের সাথে প্রতারণা করে, আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে তারা প্রতারণা করে। ওয়াইদা কামু ইলাস সালাত, তারা যখন নামাজ পড়ে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, অত্যন্ত শৈথিল্যভাবে নামাজে দাঁড়ায়, হেলে দুলে নামাজে দাঁড়ায়, মনে হয় যেন তাদের শরীরে কোনো বল নাই, কোনো শক্তি নাই। নামাজে দাঁড়ায়, বেকার অবস্থায় নামাজে দাঁড়ায়, কুসালা, একেবারে শৈথিল্যভাবে, অলসতাভাবে। ইউরাউনান নাস, তাদের নামাজ পড়ার উদ্দেশ্য হলো মানুষ দেখানো, মানুষ দেখবে, বাহাবা দেবে, ভোটের সময় ভোট দেবে, এই কারণে নামাজ পড়ে। এক নেতা এক আসরের নামাজ পড়ছে শুধু 3 বার, 3 মসজিদে গেছে, ওই ভোটের জন্য ভোট চাইতে গেছে, 3 মসজিদে এক আসরের নামাজ পড়ছে। তাকে ধরছে, ভাই আপনি আসরের নামাজ 3 বার পড়লেন, ওই যে আগে পড়ি না, তার কাছে আগে পড়ি না, আগে যে পড়ি নাই তার কাছে আগে পড়ছিলাম। এই নামাজ কি? মানুষ দেখানো। ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস,
মুনাফিক যখন নামাজ পড়ে ওটা আল্লাহ তাআলার জন্য পড়ে না, ওই নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য। মানুষ তাকে বাধা দেবে, নামাজই বলবে, এই কারণে তারা নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। তারা নামাজের ভিতরে আল্লাহ তাআলাকে অতি স্বল্প মূল্যে স্মরণ করে, আল্লাহ তাআলাকে তারা একেবারে কম স্মরণ করে। কোন মতে 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ, সালাম ফিরে দিয়ে এবার বাইরে দৌড়, এইরকম পর্যায়ে তারা নামাজ পড়ে। নামাজ পড়তে হবে আপনাকে ধীরে সুস্থে, আপনাকে বুঝতে হবে সল্লু কামা রাআইতুমুনি ইসল্লি। আল্লাহ নবী বলেছেন তোমরা ঠিক সেভাবে নামাজ পড়ো, কামা রাআইতুমুনি, মনে করবা যে আল্লাহ তাআলাকে তুমি দেখতেছো, ইসল্লি ঠিক সেভাবে তোমরা নামাজ পড়ো, যেন আল্লাহ তাআলা তোমার সামনে দাঁড়িয়ে আছে, তোমার রুকু, তোমার সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারকে তুমি দিতেছো, ঠিক এভাবে নামাজ পড়ো। আমরা তো নামাজ পড়ি 2 রাকাত নামাজে কত হিসাব নিকাশ সবকিছু আমরা করে ফেলি। আসলে নামাজটা পড়তে হবে অত্যন্ত ধীরে সুস্থে, আপনার মন আপনার খেয়ালটা নিতে হবে আল্লাহ তাআলার দিকে, এইটাই হলো নামাজ। ইউরাউনান নাস, মানুষ দেখানো নামাজ পড়ে কোনো লাভ নাই। ইউরাউনান নাস, রিয়াউন নাস, মানুষ দেখানো কোন ইবাদত বন্দেগী হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ তাআলার কাছে কখনো কবুলযোগ্য হয় না। সম্মানিত হাজিরিন, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বললেন কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তির দ্বারা আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে। আগে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। কয় শ্রেণীর ব্যক্তি? 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে উদ্বোধন করবে। তার ভিতরে 1 নাম্বার আলেম। 1 নাম্বার কি? আলেম, যে জ্ঞানী, যেমন তেমন ব্যক্তি না, যে কোনো কাফের কোনো মুনাফিক দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে তা নয়, একজন আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। কোন আলেম? যে ইলম শিক্ষা করেছে, জ্ঞান অর্জন করেছে, আল্লাহ তাআলার জন্য করে নাই, টাকা কামানোর জন্য করেছে, দুনিয়ার জন্য করেছে। আমাদের ময়দানে আল্লাহ তাআলা বলবেন তোমার যেটা হাসিল করার তুমি ওটা দুনিয়াতে হাসিল করেই ফেলেছো, আমার কাছে তোমার কোনো কিছুই নাই, জাহান্নামে উল্টে ফেলে দেবে। সে বলবে আল্লাহ তাআলা ইসলামের জন্য আমি এই উপকার করেছি, এই করেছি। আল্লাহ তাআলা বলবেন তুমি যেগুলো করেছো সব তোমার দুনিয়ার জন্য, আমার জন্য তুমি কিছুই করো নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বলেছেন শাবুশ শিরারি শিরারুল উলামা, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, যুগ জামানার ভিতরে সর্বশ্রেষ্ঠ সন্তান হলো আলেম উলামা, এবং যুগ জামানার ভিতরে সবথেকে নিকৃষ্ট হলো আলেম উলামা। শাবুশ শিরারি শিরারুল উলামা, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা যাকে জাহান্নাম উদ্বোধন করবে সে হলো হাতের তাই দানবীর। দান করতো, কিন্তু এই দানটা আল্লাহ তাআলার জন্য করতো না, মানুষ দেখানোর জন্য দান করতো। মানুষ হাতের তাই বলবে, দানবীর বলবে, এই কারণে দান করতো। আর আরেকজন ব্যক্তি হলো শহীদ, যে শহীদ হয়ে গেছে, যে মৃত্যুবরণ করেছে, এই শহীদ জাহান্নামে যাবে। যে শহীদ হয়ে গেল, যে মারা গেল, পরে জাহান্নামে যাবে। আসলে ব্যাপারটা কেমন না, সে শহীদ হয়েছে এই কারণে, সে জিহাদ করেছে এই কারণে, মানুষ তাকে বীর বলবে, বীর মুক্তিযোদ্ধা বলবে। সে আসলে দেশ রক্ষার্থে আল্লাহ তাআলার জন্য সে যুদ্ধ করে নাই, এমন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামে উদ্বোধন করবে। সম্মানিত হাজির, এই 3 শ্রেণীর ব্যক্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। এরপরে আয়াত আল্লাহ তাআলা বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না যারা তাদের সাধারণ একেবারে জীর্ণ শীর্ণ ব্যবহারিক জিনিসপত্র মানুষদেরকে ধার দেওয়া থেকে বিরত থাকে। মাউন শব্দের অর্থ হলো একেবারে সাধারণ ব্যবহারিক জিনিসপত্র, দাও, খন্তা, বটি, কোদাল, এগুলোকে বলা হয় মাউন। যারা এই জিনিসগুলো মানুষদেরকে ধার দেনা দিতে চায় না, এরাও কিয়ামত দিবসকে বিশ্বাস করে না। যারা একেবারে সামান্যতম এতটুকু উপকার করতে চায় না মানুষ, উপকার করলে তো বর্তমানে আরো সমস্যা আছে। মানুষের ধার দেনা যে বর্তমান যে সময়, মানুষের ধার দেনা দিলে সে আরো বিপদে থাকে। উচিত ছিল পাওনাদার,
তার নির্দিষ্ট টাইমের আগে তার পাওনা ঋণ শোধ করা, এটাই ছিল ইমানদারের লক্ষণ। আর নির্দিষ্ট সময়ের ভিতরে তার পাওনা পরিশোধ করলো না, আমাদের মাল খেয়ালত করলো, সে মুনাফিক। সে কি? সে মুনাফিক। খবরদার, ধার দেনা নেবেন, যথা সময়ের ভিতরে পরিশোধ করবেন। শুধু নিয়ে রেখে দিলাম, টাকা পয়সা নিজে তার থেকে ধার দেনা করে রেখে দিলাম, এমনকি মসজিদের টাকা পর্যন্ত ধার দেনা নিয়ে মানুষ দিতে চায় না। জঘন্যতম অপরাধ, নিকৃষ্টতম অপরাধ এগুলো। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ব্যক্তিদের হেফাজত করার জন্য। আমিন। সূরাতুল মামুন থেকে কথা বললাম।